আসসালামু আলাইকুম। এখন বাজে রাত রাত না ভোর 4:40। আমি যাচ্ছি এখন বাসায়। এত রাতে বাসায় কেন যাচ্ছি? জব থেকে যাচ্ছি। নাইট জব, অনেক টাকা। এত টাকা কি করেন? ভার্সিটিতে দেই। যাই হোক, এসব বলতে আসি নাই। আমি আমার পেজ থেকে কখনো এসব ভিডিও দেই না। তাই ভিডিওর শুরুতে সতর্কবার্তা, আমি এখানে কাউকে জ্ঞান দিতে আসি নাই, অথবা আমি কখনো জ্ঞান দিবও না আমার পেজ থেকে কাউকে। আমি বলতে আসছি আমার কথা, মেইনলি আমার কথা না, অ্যাব্রোডে পড়তে আসা ছেলেদের কথা, ছেলে মেয়েদের কথা। আমাদের দেশে একটা মিথ আছে যে ছেলে দেশ থেকে বিদেশ আসলো, তাও যদি আবার হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাইলে তো কথাই নাই। ছেলে 2-3 লাখ টাকা কামায়, খাবারে কতই বা যায়, সব তো থাকেই। এত টাকা বছরে 2 বছরেই একদম টাকার পাহাড়। তারা এটা বুঝলা যায় যে আমাদের এলিয়েন কার্ডের একদম নামের নিচেই ছোট্ট করে লেখা থাকে স্টুডেন্ট অফ অমুক ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটি নামক শার্ক, আমি ওইটাকে শার্ক বলি কারণ তাকে প্রতি বছর 2বার খাবার দিতে হয়। 6 মাস পর পর একবার খাবার দিতে হয়। প্রতিবারের খাবারে কত খরচ যায় কান্ট্রি ওয়াইজ ভেরি করে, 6 থেকে 10 লাখ অথবা 3 থেকে 6 লাখ। তো 2 সেমিস্টারে 6 থেকে 12 লাখ। এইসব দেয় কে? আমরা দেই। তারপর আছে কত খাবারে, কতই বা যায়। আমি যদি আমার সাউথ কোরিয়াতে বলি, একটা ছেলের হাউস রেন্ট, খাবার, নিজের খরচ, ট্রান্সপোর্টেশন ফিস নিয়ে বাংলাদেশের প্রায় 60 থেকে 70 হাজার টাকা। তারপর আছে হেলথ ইন্স্যুরেন্স প্রতি মাসে। এইসব দিয়ে তার 6 মাস পর পর ইউনিভার্সিটিতে, ওই ইউনিভার্সিটি আমাকে স্যারকে খাবার দিতে হয়। তারপর আছে যাদের যেসব কান্ট্রিতে আছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, প্রথম 6 মাস তো চলে যায় দেশের মায়া ত্যাগ করতে করতেই। তারপর 6 মাস যায় ভাষা শিখতে, এই দেশের সাথে ম্যাচ করতে, জব ম্যানেজ করতে। এখানে তো জব বিষয় আসে না, তারা যে জব আসলেই রেডি। জব ম্যানেজ করতে হয়, জব থাকে, অনেক সময় থাকে না, ক্লাস করতে হয়, ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ফাইনাল, এইসব দিয়ে তারপর জব করতে হয়। এই যাবতীয় সবকিছু মেনটেন করার পর তারপর একজন স্টুডেন্ট কিছু কিছু সেভিংস করার ট্রাই করে পড়ার সময়। কিন্তু আমাদের কিছু পাড়া প্রতিবেশী আছে যারা মানে এত কেয়ারফুল আমাদের প্রতি, তারা সব সময় আমাদের খোঁজ খবর রাখে। আপনার ছেলে কত দিছে, অমুকের ছেলে তো সিঙ্গাপুর গিয়ে, অমুকের ছেলে তো ইউরোপ গিয়ে জব করে, ওরা তো 2.5-3 লাখ টাকা বাড়িতে পাঠায়। এত কেয়ারফুল তারা। তারা এইটা বুঝলা যায় যে আমি আসছি স্টুডেন্ট ভিসায়, আর অমুক যে 2-2.5 লাখ টাকা কামায় সে গেছে জব ভিসায়। সে জব করে, তার ওই ইউনিভার্সিটি নামক শার্ক নাই। ফার্স্ট অফ অল, তার পড়াশোনা নিয়ে টেনশন করতে হয় না, তার পার্মানেন্ট জব থাকে, তার সেমিস্টার ফাইনাল নাই। এই সব মানুষের সাথে তুলনা দিয়ে দিয়ে ওই আপনার ছেলে কত পাঠায়, অমুকের ছেলে তো 2 লাখ টাকা পাঠায় প্রতি মাসে,
এইসব কেয়ারফুল প্রতিবেশীদের জন্য বলতে চাই, আপনাদের চরকায় একটু তেল দেন, একটু যারা পড়তে আসছে অ্যাব্রোডে তাদেরকে একটু টাইম দেন, পড়াটা শেষ করুক ছেলেটা, তারপর তারপর কিছু করুক, তারপর দেখেন। তার মানে আমি এইসব কিছু বইলা, যাবতীয় সবকিছু বইলা তাহলে আমি ডিমোটিভেটেড করতেছি সবাইকে? না, অবশ্যই আসবেন। যখন আমি দেশে ছিলাম হয়তো আমার স্বপ্নগুলো ছিল ছোট ছোট, যেগুলো এখন বড় হয়ে এখানে আসার পর অনেক বড় বড় হয়েছে। আমি নতুন নতুন জিনিস শিখছি, কিভাবে সবকিছুর সাথে নতুন একটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে ম্যাচ করাইতে হয় এটা শিখছি, নিজেকে কিভাবে আগাই নিয়ে যাইতে হয় ওইটা শিখছি। সবশেষে বিজয়ের মধ্যে, সফলতার মধ্যে, নিজের সফলতার মধ্যেও একটা মজা আছে, নিজের বিজয়ের মধ্যে একটা আনন্দ আছে। আমার এই সব কিছু বলার উদ্দেশ্য হইল যে ওই আকাশ কুসুম ভাইবা স্টুডেন্ট বিষয় আইসেন না, না আইসাই একদম ধুমা কামায়া 1 বছরে একদম পাহাড় বানাই ফেলবো দেশে, এরকম ভাইবা আসার দরকার নাই। এইটুকু ভাইবা আসেন যে আপনি অ্যাটলিস্ট এখানে আইসা 2 বছর স্ট্রাগল করতে হবে, তারপর যদি আপনি কিছু একটা করতে পারেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।